আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ আজ। এতে যোগ দিতে গাজীপুর শফিপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, সমাবেশ কখন শুরু হতে পারে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ মনা। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই শফিপুর আনসার একাডেমিতে প্রবেশ করেছেন। তিনি ঠিক সকাল ৯টা ৩০ এই প্রধান ফটকটি দিয়ে ভেতরে প্রবেশ করেন এবং ১০টা থেকেই ভেতরে আনসার একাডেমির অনুষ্ঠানটি আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা। এবং তিনি এই সড়ক পথে এসেছেন এবং খুব বেশি গাড়ি বহর তার সঙ্গে ছিল না। মানুষ বুঝতেই পারেনি যে প্রধানমন্ত্রী এই সড়কটি ব্যবহার করে একেবারে সাধারণ মানুষের মতোই কিন্তু তিনি এখানে প্রবেশ করেছেন। যদি একটু বলি সারাদিনের কর্মসূচি নিয়ে, যেহেতু এখানে 10টায় কর্মসূচি শুরু হবে এবং তিনি ইতিমধ্যে 10টা বেজে গিয়েছে এবং কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং আজকে এখানে আনসার বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত বিশেষ দরবার ও পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি ইতিমধ্যে যোগ দিয়েছেন। শুধু দরবারই নয়, এর পাশাপাশি কুটির শিল্প পরিদর্শন, বৃক্ষরোপণ এবং একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানেও প্রধানমন্ত্রীর অংশ নেবেন আর কি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু ইতিমধ্যে প্রধানমন্ত্রীর গাড়ি বহরের পরপরই তারা প্রবেশ করেছেন এবং এই পর্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গেই থাকবেন। এবং আনসার একাডেমিতে কর্মসূচি শেষে দুপুরের দিকে প্রধানমন্ত্রী সড়ক পথে রওনা হবেন টঙ্গীর উদ্দেশ্যে। বেলা 2টায় তিনি টঙ্গীর সাতায় এসে পৌঁছাবেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এবং সেই যে প্রকল্পটি, সেটিতে প্রায় 50 কোটি টাকা ব্যয়ে 8.2 একর জমির উপর এই আধুনিক ইনস্টিটিউট নির্মাণ করা হচ্ছে। এই ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী সেখানে মৎস্যপোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ করবেন। এরপর তিনি একটি বিশেষ প্রজেক্টে ব্রিফিং করবেন এবং সুধী সমাবেশে অংশ নেবেন। এছাড়া প্রধানমন্ত্রী এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে পুরো গাজীপুর জেলা জুড়ে বিশেষ করে শফিপুর ও টঙ্গী পুরো সড়কের চারপাশ নিরাপত্তা চাদরে কিন্তু ডেকে রেখেছে পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ গোয়েন্দা পুলিশের সদস্যরা সাদা পোশাকে কিন্তু নিবিড়ভাবে দায়িত্ব পালন করছেন। বিকেলে কর্মসূচি শেষে 3:30টা নাগাদ প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে এবং বিকেল 4টার মধ্যে তিনি ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে যদি বলা যায় যে ঠিক আধা ঘন্টা আগে, এই 10টার ঠিক আধা ঘন্টা আগে তিনি আনসার একাডেমিতে প্রবেশ করেছেন এবং এখানে অনুষ্ঠান শেষে 2টা এখান থেকে বের হয়ে টঙ্গীতে যাওয়ার কথা রয়েছে। এই ছিল আমার কাছে গাজীপুর থেকে অনা।